হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কন্টাই থেকে তাজপুর যাওয়ার রাস্তাকে এক্সপ্লোর করার জন্য। যে রুটটা অনেকেই কনফিউজ থাকেন যে কিভাবে আসব, কোথায় নামবো, কিভাবে কোন দিক দিয়ে যাব তাজপুরে। তো আমি আপনাদেরকে আজকে এটা দেখাতে চলে এসেছি এবং আপনারা খুব ভালোভাবে দেখবেন এটা। আশা করছি এই ভিডিও আপনাদের খুব হেল্প করবে। আমরা বাঙালিরা খুব ঘুরতে পছন্দ করে থাকি এবং আপনারা যাতে মিসগাইড না হন, যার জন্য আমার এই ভিডিও আপনাদের জন্য বানানো। এটা দেখতে পাচ্ছেন আলমপুর ফিশারি, একবার তাজপুর ঢুকার মুখেই, তাজপুর রাস্তা ঢুকার মুখেই আলমপুর ফিশারিজ, এবং তার সাইডে দেখতে পারেন একটা বড় বিল্ডিং আছে, এটা হচ্ছে ফিশারি অফিস। এবং এইটা হচ্ছে দীঘার দিকে চলে গেছে রাস্তাটা, দেখাই দেখুন। এটা কন্টাই থেকে আসছে রাস্তাটা, কন্টাই থেকে এই রাস্তাটা আসছে সোজা সোজা এসে চলে যাচ্ছে আপনার দীঘার দিকে। সোজা একটাই রাস্তা দীঘার দিকে। এটা হচ্ছে টোটাল আপনার 32 কিলোমিটার। আবার দেখুন, কন্টাই থেকে সোজা রাস্তা আসছে। যেটা বাসে নিজের পার্সোনাল গাড়িতে আসুন, তাহলে ওনাদের জন্য খুব হেল্পফুল হবে। তারপরে এটা তাজপুরের দিকে ঢুকে যাচ্ছে মাঝখানে, মানে এটা কন্টাই থেকে 20 কিলোমিটার ড্রাইভ করলে আপনার তাজপুর মোড় পড়ে। দীঘা অবধি যাওয়ার দরকার নেই, দীঘা থেকে ঠিক 12 কিলোমিটার আগে পড়বে এটা। এখন চলুন আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে রাস্তাটা কেমন আছে একটু দেখি এবং আশা করছি আপনাদের খুব হেল্পফুল হবে এটা। আমরা চললাম আমাদের কাজে এবং রাস্তাটা দেখুন, যথেষ্ট স্পেসিয়াস রাস্তা। অন্তত আপনার একটা বড় গাড়ি খুব সুন্দরভাবে যেতে পারবে। ওই দিক দিয়ে যদি গাড়ি আসে তাও সাইড দেওয়ার রাস্তা আছে। তো রাস্তাকে নিয়ে আপনারা একবারে বিচলিত হবেন না, রাস্তাটা যথেষ্ট ভালো এবং নতুন রাস্তা হয়েছে। আপনারা দেখুন, আপনার দিকে আসুন, রাস্তাকে নিয়ে আশা করছি আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না। এখন আমরা এগিয়ে যাচ্ছি তাজপুরের দিকে, তাজপুর বিচের দিকে। এটা একটাই রাস্তা সোজা চলে যাচ্ছে তাজপুর বিচের দিকে। এটা টোটাল আপনার বালিসাই মোড় থেকে, মানে বালিসাই যে স্টপটা আছে, যেদিক দিয়ে তাজপুর ঢোকা হয়, সেখান থেকে আপনার টোটাল হচ্ছে এটা প্রায় 5.5 থেকে 6 কিলোমিটার আপ টু সি বিচ অবধি। কিন্তু আমরা সি বিচ অবধি যাব না, সি বিচের আগে আমরা দাঁড়িয়ে যাব মানে সি বিচের আগে আপনার লেফট টার্ন, প্রথম যে লেফট বড় রাস্তাটা ঢুকে গেছে, যেটা মন্দারমণির দিকে যাচ্ছে, মন্দারমণি ব্রিজের দিকে যাচ্ছে, কানেক্টিং মন্দারমণি ব্রিজ, সেই দিকে যাচ্ছে। আমরা সেই দিক দিয়ে ঢুকে যাব। আমরা একটু এগিয়ে যাচ্ছি ভালোভাবে ঢুকে। এই তো বড়দা আমাকে ক্রস করে বেরিয়ে গেলেন। যাই হোক, ক্রস করে যান, কোনো অসুবিধা নেই, আমার ওভারটেক করার কোনো ইচ্ছা নেই। এবং সুন্দরভাবে আমরা একটাই রাস্তা, আঁকা পথ, একটাই রাস্তা সোজা চলে যাচ্ছে তাজপুর বিচের দিকে। এখন আমরা মোটামুটি একটু এগিয়ে গিয়ে একটা টার্ন করব, যেটা আপনার বালিসাই থেকে অ্যাকুরেট 4 কিলোমিটার ডিস্টেন্স। একটু এগিয়ে যাই, বেরিয়ে যাওয়ার পরে বেরিয়ে যাচ্ছি আমরা। রাস্তাটা যথেষ্ট ভালো এবং আপনারা এই রাস্তার দিক দিয়ে সোজা একটাই রাস্তা চলে গেছে দীঘা, মেরিন ড্রাইভ ধরে চলে গেছে। এখন আমরা দেখুন পৌঁছে গেছি ডেস্টিনেশনের একটু আগে আমরা আছি। এখন এখান থেকে আমরা টার্ন করব লেফট, প্রথম লেফট টার্ন এটা, 4 কিলোমিটার পরে প্রথম লেফট টার্ন এটা। আমরা একটাই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি আমরা। এই রাস্তাটা মনে রাখুন সোজা যাচ্ছে এবং আপনার মন্দারমণিকে কানেক্ট করছে। মানে এখান থেকে আপনার 2 থেকে 2.5 কিলোমিটার যখন গাড়ি চালাবেন, গাড়ি চালানোর পর একটাই রাস্তা ধরে সোজা চলে যাবেন। চলে যাওয়ার পরে মাঝখানে একটা ব্রিজ পাবেন। সেই ব্রিজটাই অ্যাকচুয়ালি আপনার মন্দারমণি এবং তাজপুরকে একবারে কানেক্ট করে দিয়েছে। আগে অনেকটাই ঘুরে যেতে হতো, মানে যদি কেউ মন্দারমণি থেকে দীঘা মানে তাজপুর আসতে চায় তাহলে ওনাকে অনেক ঘুরে আসতে হতো, বা দীঘা যেতে চাইলেও অনেকটা ঘুরতে হতো। কিন্তু এখন একটাই রাস্তা, এটা একবারে মেরিন ড্রাইভ রাস্তা, খুব পজ থাকে রাস্তাটা। তো আমি অনুরোধ করবো আপনারা খুব সাবধানে আসবেন সকালবেলাটা, যার জন্য হয়তো একটু কম ট্রাফিক পাচ্ছেন আপনি। একটু বেলার দিকে কিন্তু ভালোই গাড়ি আনাগোনা থাকে এখানে।
এবং আমরা সামনে মোস্ট প্রবাবলি একটা দেখতে পাবো, বোর্ড দেখতে পাবো, ডাইরেকশন বোর্ড, যেখানে লেখাই আছে যে কিভাবে তাজপুর, কিভাবে মান্দারমণি যাবেন। এখানে লেখা আছে, আমরা অবশ্য তাজপুরেই আছি, কিন্তু বোর্ডটা সেভাবেই দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। একবার একটু এগিয়ে যাই, দাঁড়ান। সাইকেল খুব মিস করি আমি এখন, সাইকেলটা আর চালানো হয় না ঠিক। এটা দেখতে পারেন, এখানে লেখাই আছে মান্দারমণি, সামনের দিকে এগিয়ে যেতে হবে মান্দারমণির জন্য। বোর্ডটা দেখালাম আপনাকে, একটু যদি না দেখতে পান তাহলে একটু পজ করে দেখে দিতে পারেন। এখন একটা সোজা রাস্তা আমরা চলে যাচ্ছি, সোজা রাস্তায়, এটা বেশি নয়, এটা জাস্ট আমি যেহেতু খুব স্লো যাচ্ছি, খুব স্লো যাওয়ার জন্য একটু সময় লেগে যাচ্ছে। না হলে নর্মালি আমরা যদি গাড়ি 35-40 স্পিডেও চালাই বা 30-35 স্পিডেও চালাই তাহলে 2 মিনিট লাগে আমাদের সেই কর্নার থেকে হোটেল পর্যন্ত পৌঁছতে। এখন আমরা হোটেল ঢুকবো কিছুক্ষণের মধ্যে, এবং আমরা ক্রস করছি, বাম দিকে কিছু হোটেলস আছে, ওদেরকে আমি ক্রস করছি। ক্রস করার পরে আমরা এই বড়দা আবার আমাকে ক্রস করুন, বড়দা ক্রস করেছেন, এবং এখান থেকে আমরা হোটেল পৌঁছে গেলাম। মোটামুটি হোটেলের মুখে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আপনারা দেখতে পারেন লেক ভিউ ভিলেজ রিসর্ট দেখতে পারেন। আমি একটু এখানে স্টপ করব গাড়িটা, এটা স্টপ করে আপনাদেরকে আবার রিপিটেডলি জায়গাটাকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। দেখুন, এখান থেকে বাম দিকে চলে গেছে, লেফট চলে গেছে, এই সাইডটা চলে গেছে, লেফট চলে গেছে মান্দারমণির দিকে, মাঝখানে হোটেলের মেন গেট, এবং এই দিকে চলে গেছে দীঘার দিকে, একটাই রাস্তা। এবং দেখতে পাচ্ছেন আপনারা, হ্যাঁ, এখন দেখুন গেট যথেষ্ট বড়, এবং আপনার বাস যদি আপনাদের গ্রুপকে নিয়ে আসেন, বাসে আসেন, তাহলে বাস সুন্দরভাবে আমাদের রিসোর্টের মধ্যে ঢুকবে। এবং আপনি দেখতে পারেন আমাদের পার্কিং জোন যথেষ্ট বড়, এবং যথেষ্ট আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। পার্কিং জোনটাকে সেটও আছে, ছোটো ছোটো গাড়ির জন্য সেট করা আছে, এবং এই যে পার্কিং জোনটা অ্যাট এ টাইম আপনার 5খানা ভলভো বাস দাঁড়াতে পারবে, খুব কমফোর্টেবলি দাঁড়াতে পারবে, এটা আপনি দেখতে পারেন। এবং আমরা একটু ভিতরের দিকে যাই, সামথিং ভিতরে গিয়ে একটু এক্সপ্লোর করে দিই আপনাকে, তারপরে তো রিসর্টের আমি আলাদাভাবে একটা ব্লগ বানিয়ে আপনাকে ছাড়বই। কিন্তু আপাতত আমরা রিসর্টের মধ্যে সেকেন্ড গেট দিয়ে ঢুকে গেলাম। ঢুকে এই ছোটো ছোটো মোটামুটি রুমগুলো ক্রস করার পরে আমরা ওই বড় বড় কটেজগুলোর দিকে যাচ্ছি আমরা, এবং যাচ্ছি ইন দ্য সেন্স আমি জাস্ট দেখালাম আপনাকে, একটু দেখালাম। দেখুন ঘাট, আর এটা রিসেপশন, এবং রিসেপশনের ঠিক সাইডে